একদিন বিকেলের দিকে গ্রামের এক নির্জন প্রান্তে এক বিধবা মহিলা নদীতে জল আনতে গিয়ে হঠাৎ এমন এক রহস্যময় দৃশ্য দেখলেন যেটা দেখে কেউই সহজে অবিশ্বাস করতে পারবে না। তিনজন জীর্ণ বস্ত্র পরা সাধু একটি গাছের নিচে বসে আছেন। তাদের চোখে যেন হাজার বছরের জ্ঞানের দীপ্তি, মুখে প্রশান্তি, কিন্তু দেহে ক্লান্তির ছাপ স্পষ্ট। মহিলাটি ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু তার মন ছিল দরাজ ও স্নেহ ভরা। স্বামী মারা যাওয়ার পর অনেক বছর ধরে একমাত্র ছেলে ও একাকী জীবন নিয়ে চলছিল তার সংসার। সেদিন তিন সাধুর এমন অবস্থা দেখে তিনি বিনা দ্বিধায় তাদের বাড়িতে নিয়ে এলেন আর বললেন, আপনারা একটু বিশ্রাম নিন, আমি কিছু খাবার বানিয়ে আনছি। একটু পরে তিনি খিচুড়ি, দই আর ঠান্ডা জল নিয়ে এলেন। সাধুরা খুশি হয়ে বললেন, মা, আমরা তিন ভাই, আমাদের নাম সমৃদ্ধি, সুখ আর ভালোবাসা। তবে আমরা তিনজন একসাথে কখনোই একটি বাড়িতে প্রবেশ করি না। তুমি আমাদের মধ্যে একজনকে বেছে নাও, শুধু তাকেই তোমার বাড়িতে পাঠানো হবে। এই কথা শুনে মহিলাটি দ্বিধায় পড়ে গেলেন। তিনি তার ছেলেকে ডাকলেন এবং পরামর্শ চাইলেন। ছেলে বলল, মা, আমাদের জীবনে এখন খুব দরিদ্রতা, তাই সমৃদ্ধিকে ডেকে আনো। কিন্তু তখন বৃদ্ধা মা বললেন, না, সুখ না থাকলে শুধু টাকা দিয়ে কি হবে? তখন পেছনে দাঁড়িয়ে থাকা তার কন্যাসম বয়সী পুত্রবধূ বলল, মা, আমরা যদি ভালোবাসাকে বেছে নিই তাহলে বাকিরা এমনিই চলে আসবে, কারণ ভালোবাসা যেখানে থাকে সুখ আর সমৃদ্ধিও ধীরে ধীরে সেখানে চলে আসে। কথাটি মায়ের হৃদয়ে গেঁথে গেল। তিনি তিন সাধুর দিকে তাকিয়ে বললেন, আপনারা তিনজনের মধ্যে আমি ভালোবাসাকে চাই। এই কথা বলতেই দেখা গেল ভালোবাসা উঠে দাঁড়ালো। আর অবাক করা ব্যাপার, তার পেছন পেছন বাকি দুইজন সাধুও সেই ঘরে প্রবেশ করলেন। মহিলাটি বিস্ময় ভরে জিজ্ঞেস করলেন, আপনারা তো বলেছিলেন একজন আসবে, এখন তিনজন কেন? তখন তিন সাধুই একসাথে হেসে বললেন, মা, আমরা জানি তুমি যদি সমৃদ্ধিকে নিতে তাহলে বাকি দুজন বাইরে থাকতাম, যদি সুখকে নিতে তখনও তাই হতো, কিন্তু তুমি যখন ভালোবাসাকে বেছে নিয়েছ তখন আমরা বাকি দুজনও বাধ্য হয়ে এলাম, কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে সুখ আর সমৃদ্ধি এমনিতেই চলে আসে। এই ছোট গল্পটি যেন আমাদের জীবনের এক গভীর শিক্ষা। আমরা অনেক সময় জীবনে শুধুই টাকা, সফলতা বা আনন্দ খুঁজি, কিন্তু যদি আমরা নিঃস্বার্থ ভালোবাসাকে গ্রহণ করি তাহলে বাকি সব আমাদের জীবনে আপনা আপনি আসবেই। এই গল্পটি শুধুমাত্র অলৌকিক বা কল্পনাপ্রসূত নয়, বরং বাস্তব জীবনের গভীর মানে বহন করে। বন্ধুরা, এই রকম মন ছুঁয়ে যাওয়া বাস্তবধর্মী গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ পরবর্তী প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা।